সামনেই পঞ্চায়েত নির্বাচন, প্রতিদিন বিজেপি নেতাকর্মীদের পায়ে হেঁটে জনসম্পর্ক করতে হবে। পঞ্চায়েত ভোটে ভালো ফল করার নিদান দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে প্রতিটি মণ্ডল এলাকায় কার্যকর্তা শুভেচ্ছা কর্মসূচিতে অংশ নিচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব। বুধবার বিকেলে সোনামুড়া টাউন হলে সোনামুড়া মণ্ডলের পক্ষ থেকে বিজয়ী প্রার্থী বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন বিজেপির জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব তাকে ভোট প্রদানের জন্য ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে পঞ্চায়েত ভোট যে আসন্ন সে বিষয়ে বিজেপি নেতাকর্মীদের বসে না থেকে সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বলেন আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তাই তিনি ভোটারদের ধরে রাখতে প্রতিদিন 4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বিজেপি কর্মকর্তাদের জনসম্পর্ক কর্মসূচি করার নির্দেশ দেন। তার জন্য যখন দেবে আপনাদের দায়িত্ব, যখন যার কাছে বেশি থাকে সামলে রাখার জন্য পাহারাদার রাখতে হবে, বাউন্ডারি ওয়াল রাখতে হবে না। সেই কারণে 73% ভোট এসে তার বাউন্ডারি ওয়াল হচ্ছে 4 কিলোমিটার ডেইলি হাঁটা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, জনসম্পর্ক করা ও আগামী দিনের ইলেকশন গুলো নিজেদের মধ্যে সবাই সুন্দর সম্পর্ক রেখে সেই ইলেকশন। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি, তবে ম্যাজিক ফিগার পেরিয়েছে এনডিএ জোট। তাই শরিক নির্ভর হয়েছে দাপুটে নরেন্দ্র মোদী। কিং মেকার হিসেবে অস্তিত্ব জাহির করেছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তাই সরকার গঠনে বিজেপির কাছে এখন কার্যত হীরের টুকরো জেডিইউ ও টিডিপি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।